আমার ছবিটা শুধু আমি একলা ভিডিওর মধ্যে অনেক ছবি আমার দেখি, কিন্তু টিভির মধ্যে আমি দেখতে চাই আমার ছবিটা, ঠিক আছে, হানিফ সঙ্গীতের স্যারের উসিলা। আচ্ছা, আমার আরেকটা কথা, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আমার খুব শখ ছিল অনেক দিন আগের থেকেই যে আমি বিটিভির মধ্যে আমার ছবিটা দেখতাম, মানে টিভির মধ্যে আমার ছবিটা দেখতে চাইছিলাম। অর্থাৎ ইত্যাদি স্যারের সাথে আমি অনেকবার দেখা করছি। বলছে যে আমি ব্রাহ্মণবাড়িয়া কোনো সময় যদি ভিডিও করি তা আপনাকে আমরা প্রথম ভিডিও করব, কিন্তু এই আশায় আমি বসে রয়েছি। তবে একটা সুযোগ চলে গেছে আমার অনেক দিন আগে, ব্রাহ্মণবাড়িয়া তিতাস কোম্পানিতে আসছিল 1 নম্বর গাটোরা। ওই দিন আমি কক্সবাজারে ছিলাম। আমার ভাগ্য খারাপ যে আমি ওই দিন ওনার কাছে আসতে পারিনি। এটা 5 ঘন্টা 6 ঘন্টার রাস্তা। আমি চট্টগ্রাম থেকে তো আইসা ওনারে পাম না। অনুষ্ঠানটা যেমন আজকে আমার কাছে রাত্রে ফোন গেছিল, ঠিক আছে, তা আমার আসার মতো কোনো প্রসেস ছিল না। আমার ভাগ্য খারাপ। আমার মেয়েটা বলছিল যে আব্বা ইত্যাদি স্যার ব্রাহ্মণবাড়ি আসছে, আপনি তো বলছিলেন যে ওনার সামনে আপনি যাবেন, ভিডিও করবে আপনাকে। তো হানিফ সঙ্গীত স্যারের সাথে আমার চিঠির যুগে আমার যোগাযোগ হয়েছিল অনেকবার। ওনা আমাকে বলছে যে আশা দিচ্ছে যে কোনোদিন যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া ভিডিও করি তা আপনাকে আমরা প্রথম ভিডিও করবো। তো স্যারকে আমি বলছিলাম, স্যার আমি তো 2টা বাইসাইকেল একসাথে চালাইতে পারি, ঠিক আছে, একটা সাইকেল চালায় আর একটা সাইকেল হাতে নিয়ে যেতে পারি, আমি হাই রোডে সাইকেল চালাতে পারি 2টা, ঠিক আছে। তো স্যার বলছে ঠিক আছে, তোমার থেকে তো আরও অনেকে আধুনিক সাইকেল চালাতে পারে, তো ঠিক আছে আমরা তোমার ক্যামেরার সামনে ধরবো। আপনারা যদি কারো হানিফ সঙ্গীত স্যারের সাথে আপনাদের যোগাযোগ থাকে, আমি স্যারের জন্য দোয়া করবো, স্যারের বলবেন যে আমার ভিডিও করার জন্য। আমি আমার ছবিটা শুধু আমি একলা ভিডিওর মধ্যে অনেক ছবি আমার দেখি, কিন্তু টিভির মধ্যে আমি দেখতে চাই আমার ছবিটা, ঠিক আছে, হানিফ সঙ্গীতের স্যারের উসিলা। আমার বাড়ি লালপুর। আমার মোবাইল নম্বরটা দিয়ে দিতেছি 01728129811। এরপরও আমি ভিজিটিং কার্ডের নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা, ভিজিটিং কার্ডটা। আচ্ছা, আমি সবশেষে ওনার পক্ষে একটা কথা বলি। তো আপনারা জানেন যে একটা কল যদি 5 বছরের ভিতর নষ্ট না ও আর উনি সেটা ঠিক করে দিয়ে আসে, তাইলে পরবর্তীতে কল ঠিক করার জন্য ওনার কাছে কোনো নষ্ট কল থাকে না, মানে কল নষ্ট হয় না। আর যদি কল নষ্ট হয় 5 বছরের ভিতরে, তাহলে উনি ফ্রি সার্ভিস করে দিয়ে আসে, মানে যেটা আগে উনি ঠিক করছে। তো আপনাদের কারো বাড়িতে যদি উনি কল ঠিক করার জন্য যায়, তাহলে আপনারা ওনার দিকটা একটু দেখবেন, টাকা নিয়ে কোনো গাড়াগাড়ি করেন না, কারণ কাজ অনেক সীমিত, আগের মতো তেমন কাজ নাই। আর আপনারা চাইলে ওনার দিকটা দেখতে পারেন। তো আর কোনো কিছু করার আছে আপনার? জি না, আমার আর কোনো বলার নেই। তা আমি আসি, আপনারা ভালো থাকেন। সারা বাংলাদেশের মানুষকে আমি সালাম জানাতেছি। আমার এই ভিডিওটা আপনারা যারা যারা দেখবেন, আমার প্রতি একটু খেয়াল রাখবেন। যেমন পূর্বে বইলা গেছে যে আমার আসলে কষ্ট হইতেছে, কষ্ট হইলেও কোনো করার নেই। যত আমি সরকারি চাকরি বহুত বছর আগেই ছেড়ে দিছি, ঠিক আছে। তো সবাই আল্লাহ পাকে আমার এইভাবেই চালাইতেছে, আজকে কোনোদিন খায়া কোনোদিন না খায়া, ঠিক আছে। তবে আমি আনন্দ করেই চলি, সবার সাথে আমি মিশি, আনন্দ করি। আমার এই ভিতরে যে একটা কষ্ট থাকে, কষ্টটা আমি মানুষকে বলি না, কেন বলবো আমি? আল্লাহ পাকে যখন আমাকে এইভাবে দিছে, এইভাবেই আমি আল্লাহর লাখ লাখ শুকরিয়া, ঠিক আছে। মানে আমি একটা জিনিস বলি, ওনারা দেখলে বুঝে যাবে উনি কষ্টে আছে। আমরা এখানে দাঁড়িয়ে আসছিলাম, তো ক্যামেরা পিস আছে সামনে, আর এদিকে আমি আর কয়েকজন আসছিলাম, তো উনি এন দিকে সাইকেলটা নিয়ে ঢুকছে, ওনার সাইকেলটা এইটা। তো আমাদেরকে এমনভাবে সালাম দিচ্ছে, মানে হাসি মুখটা নিয়ে এরা, মানে বোঝার কোনো উপায় নেই যে উনি অনেক কষ্টে আছে। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওনার উপকার আসে। তো আর কিছু বলার আছে? জি না, আর কিছু আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।